আল্লাহ তাআলার অনেক দয়া এবং ইহসান যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়ে মুসলমান বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। তার চেয়ে বড় নিয়ামত আর কোনো কিছু হতে পারে না। তবে আমরা মুসলমান, নামে মুসলমান, কিন্তু কাজে এখনো পূর্ণাঙ্গ মুসলমান হতে পারি নাই। যদি পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুসলমান হতে পারতাম, তাহলে শুধু আমরা রফিকুল ইসলাম মাদানির আলোচনা শুনে চলে যাইতাম না। আমরা আখিরি মুনাজাত করে সমস্ত উলামায়ে কেরামের আলোচনা শুনে কার কথায় আল্লাহ তাআলা হেদায়েত দেয় বলা যায় না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী গো, আপনি ইচ্ছা করলে কাউকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের চাবিকাঠি আমি আল্লাহ তাআলার হাতে। আমি যাকে চাই তাকেই হেদায়েত করব, আর যাকে ধ্বংস করে দেই এমন পৃথিবীর কোনো শক্তি নাই, তাকে সঠিক পথ প্রদর্শন করার মতো কেউ নাই। সেজন্যই আমরা যারা রফিকুল ইসলাম মাদানির আলোচনা শোনার জন্য আসছিলাম, আসলে মূলত আলোচনা শোনার জন্য আসি নাই, এসেছি ওনাকে দেখার জন্য। শুধু ফেসবুক ইউটিউবে ওনাকে দেখি, ওনার আলোচনা শুনি। হয়তো আমাদের এই ৮ নং দক্ষিণ বিশ্বরা ইউনিয়নে কোনোদিন আসে নাই, আজকে আসলো বাস্তবে দেখে আসলাম। ভাই ঠিক না বেটি? কিন্তু যদি আমলের নিয়তে আসতাম, বাস্তবে আমার জীবনকে পরিবর্তন করার জন্য যদি আমি মাহফিলে আসতাম, অবশ্যই আখিরি মুনাজাত করে আমার জীবনের গুনাহ মাফ করার জন্য আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, আমার মৃত বাবা মা আত্মীয় স্বজনের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, নিজের গুনার জন্য ক্ষমা চেয়ে তারপর আমি বাড়িতে যাইতাম। তাহলে বোঝা যায় এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারি নাই। এজন্যই ভাইয়ের আমার, সময় কম, শুধু 2টা কথা বলে আমি চলে যাব। আমাদের এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী। আজ না হয় কাল, না হয় পরশু, এই 3 দিন, আজ না হয় কাল আর না হয় পরশু, এই 3 দিনের মধ্যে, এই 3টা দিন আমাদের একদিন না একদিন এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কেউ থাকতে পারে না এই দুনিয়াতে ভাই। এই জন্যই আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আখিরাতের ভয়ে উনি ঘরের মধ্যে বসে কান্না করেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি গেলাম, গিয়ে দেখি নবীর স্ত্রী, যাকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যেই দিয়েছেন, ও নবী আপনার অমুক অমুক সাহাবী ওরা জান্নাতি, আশারায়ে মুবাশশারা, তাছাড়াও অন্যান্য সাহাবীরাও জান্নাতি। কিন্তু 10 জন সাহাবী যাদেরকে আল্লাহ তাআলা নাম ঘোষণা করে করে এইভাবে দেখায় দেখায় বলছেন, নবী ওরা জান্নাতি, ওরা জান্নাতি, ওরা জান্নাতি, তাদের মধ্যে আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন। উনি আখিরাতের ভয়ে কান্না করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি গেলাম, গিয়ে দেখি আম্মাদান আয়েশা আখিরাতের ভয়ে এত কান্না করে, ওনার চোখ বেয়ে পানি পড়তে পড়তে ওনার উড়নাটা ভিজে, তারপরে জমিনের মধ্যে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আম্মাদান আয়েশা আপনি এত কান্না করতেছেন হাউমাউ করে, কারণটা কি? কেন কান্না করতেছেন আপনি? আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাস আখিরাতের ভয়, মৃত্যুর ভয়, সেই ভয়ে পরকালের চিন্তায় আমি কান্না করতেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা তো আপনাকে জান্নাতি ঘোষণা দিয়েছেন, নবীজির স্ত্রী আপনি, তাহলে আপনার আখিরাতের ভয় এত থাকার কারণ কি? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেন, হে আব্বাস, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। দুনিয়ার মধ্যে প্রকৃত জ্ঞানী তো ওই ব্যক্তি যে নাকি দুনিয়ার মধ্যে জীবিত থাকা অবস্থায় পরকালের পুঁজি সম্বল সংগ্রহ করে, পরকালের চিন্তা ভাবনা করে, পরকালের পথে সে অগ্রসর হয়, সে হলো প্রকৃত বুদ্ধিজীবী। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, আপনাকে তো আল্লাহ তাআলা জান্নাতি ঘোষণা দিয়েছেন, তাহলে কান্না করার কি আছে? আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাস আমি আয়েশা দুনিয়াতে যত আমল করেছি, যত নেক কাজ করেছি, যদি আল্লাহ তাআলা কিয়ামতের দিন ঘোষণা দেয় আর বলে, আয়েশা তোমার একটা আমলও আমি আল্লাহ তাআলার দরবারে কবুল হয় নাই, তাহলে আমি আয়েশার সেদিনের অবস্থাটা কি হবে? যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত
তারার ভিতরের অবস্থা যদি আখেরাতের ভয় এমন হয়, সেই তুলনায় আমাদের ইমানটা কোন পর্যায়ে আছে ভাই? একবার চিন্তা করেছি আমরা? একবার কি ভেবে দেখেছি এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমরা কত কিছু করতেছি? হালালকে হালাল, হারামকে হারাম, কোনো আমরা পার্থক্য করি না। যেভাবে মন চাই সেভাবে আমরা টাকা উপার্জন করে আমাদের সন্তান, আমাদের বিবি, আমাদের বাবা মা সবাইকে আমরা এই টাকাগুলো খরচ করে তাদের পেছনে ব্যয় করে তাদেরকে খাবার খাওয়াইতেছি। এই খাবারগুলো আমি একা হারাম টাকা উপার্জন করে সকল ফ্যামিলির মেম্বারদেরকে খাওয়াচ্ছি, অথচ এই সমস্ত পাপের হিসাব একমাত্র আমাকেই দিতে হবে। কারণ আপনার আমল আমার আমল আমার সঙ্গেই যাবে, আপনার আমল আপনার সঙ্গেই যাবে। আপনি যদি হারাম টাকা উপার্জন করে আপনার ফ্যামিলির সদস্যদেরকে খাওয়ান, সেজন্য আপনার ফ্যামিলির সদস্যরা যদি না জানে যে বাস্তবে আপনি হারামভাবে টাকা উপার্জন করতেছেন, আর যদি জানে তাহলে তাদের বাধা দেওয়া অধিকার, বাধা দিতে হবে। আর না জেনে যদি আপনি খাওয়াইতেই থাকেন, তাদের কোনো গুনাহ হবে না, কিন্তু আপনার একটা একটা পয়সার পুঙ্খানু হিসাব দিয়ে তারপর জান্নাতে যাওয়া বা জাহান্নামে যাওয়া পরেরটা পরের হিসাব। এই জন্য ভাই, কিয়ামতের দিন, পরকাল, এই পরকাল এমন একটা জিনিস, কিয়ামতের তো বহুত দেরি। আরে ভাই, কিয়ামত তো কখন? আপনি আমি যখন মারা যাব তখনই তো আমার কিয়ামত শুরু হয়ে যাবে। একজন মানুষ সে যদি জান্নাতি হয়, এই কবরই তার জন্য জান্নাত। যদি জাহান্নামী হয়, এই কবরেই তার জন্য জাহান্নাম। তাহলে কিয়ামত তো হবে আরো কত দূরে, তার কোনো কেউ বলতে পারে না। নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছিলেন কিয়ামত কখন হবে, নবীজিও পর্যন্ত সঠিক বলতে পারে নাই, বলছে যে অতি নিকটে, অতি নিকটে। এই জন্য ভাইয়েরা আমার বলতেছিলাম, সর্বদাই আখিরাতের চিন্তা, সব সময় আখিরাতের চিন্তা। আখিরাতের চিন্তা যদি আপনার ভিতরে না থাকে, আমার ভিতরে না থাকে, তাহলে এই আমলগুলো পর্যন্ত আপনার ভালো আমল হবে না। আমরা কিতাবের মধ্যে পাওয়া যায় এমনভাবে লেখা, কোনো মানুষ, কোনো বান্দা যদি নামাজের মধ্যে দাঁড়ায়, আর নামাজের মধ্যে দাঁড়ানোর পর যদি সে মনে মনে চিন্তা করে, হতে পারে এই জোহরের নামাজটাই আমার জীবনের শেষ নামাজ, এই চিন্তাটা মাথায় নিয়ে যদি ভাই আপনি আমি নামাজের মধ্যে দাঁড়াই, এই নামাজের গুরুত্ব অনেক বাড়বে না? নামাজের মধ্যে মনোযোগ আরো অনেক বেড়ে যাবে না? আর যদি নামাজের মধ্যে দাঁড়ায়া টাকার হিসাব, দোকানের হিসাব, ধানের হিসাব করি, তাহলে এই নামাজটা পরিপূর্ণ নামাজ হবে না। এই জন্য একমাত্র উপায়, একমাত্র মুক্তি পাওয়ার রাস্তাই হলো নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময়ও বারবার আসসালাত আসসালাত, শুধু নামাজ আর নামাজের কথা বলে গেছেন, নামাজের তাকিদ দিয়ে গেছেন। কিন্তু সবচেয়ে এই নামাজের বিষয়ে আমরা অনেক পিছনে সরে আছি। এই রমজান মাস আমরা দেখেছি প্রথম কয়েকদিন তারাবিতে, বিশেষ করে আমার মসজিদের কথা বলে, ময়মনসিংহ মেডিকেল কলেজ মসজিদ, অনেক বড় মসজিদ, 4 তলা। প্রথম 10 দিন মানে মুসল্লি আমি জায়গা দিতে পারি নাই, নিচতলা, 2 তলা, 3 তলা, বারান্দা, অভাব নাই। কিন্তু 5, 7, 6 রমজান যখন চলে গেছে, মুসল্লিও কমতে শুরু করছে। 27 তারিখ একটা দিবাগত রাত, বিশেষ করে আমাদের গ্রামগঞ্জে শবে বরাত এবং শবে কদর, এই 2 রাত্রে কিন্তু না মুসল্লি হয়। মিষ্টি, জিলাপি, বাতাসা, বিস্কিট, যে যার যেমন সামর্থ্য আছে এইগুলো নিয়ে মসজিদে যায়, একটু কান্নাকাটি করে ইমাম সাহেবের কাছে দোয়া চায়। এই 27-এর একটা রাত পর্যন্ত আমার মসজিদে মুসল্লি নেই, সবাই মার্কেট নিয়ে ব্যস্ত। তাহলে আমরা মুসলমান দাবি করি, আসলেই কি আমরা ওই নবীর, যে নবী আমাদের জন্য সারাটা জীবন কষ্ট করেছে, এই নবীর প্রকৃত উম্মত হতে পেরেছি ভাই? কথা বলেন না। ওই নবীর এখনো প্রকৃত উম্মত হতে পারি নাই। অথচ এই নবী মৃত্যুর সময়ও যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে রূহ কবজ করার জন্য, নবীজি বলছেন, আজরাইল কিসের জন্য আসছো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, যদি অনুমতি দেন আপনার জানটাকে আমি নিয়ে যাব। যদি থাকতে চান আল্লাহ তাআলা আপনাকে হায়াত বাড়ায়া দিবে, আপনি কোনটা করবেন বলেন? নবীজি চিন্তায় পড়ে গেলেন। নবীজি বলতেছেন, আজরাইল আমি যাব কি যাব না এটা আমি তো বলতে পারবো না, তুমি অপেক্ষা করো, দেখি জিব্রাইল কি কথা নিয়ে আসে। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইলেন, ও জিব্রাইল যাও, আমার বন্ধু তোমাকে স্মরণ করেছে, ডাক দিছে, যাও দেখো আমার বন্ধু কি বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমাকে স্মরণ করেছেন, কিসের জন্য?
নবী আমার অসুস্থ শরীর, প্রচন্ড মাথা ব্যথা ছিল, বুখারী শরীফের হাদিস। নবীজি মাথা উঠাইতে পারে না, এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজি বলতেছেন, আজরাইল আসছে, আয়েশা বলতেছে আমি যাব কি যাব না, যদি যাইতে চাই নিয়ে যাবে, যদি থাকতে চাই আল্লাহ তাআলা আমাকে হায়াত বাড়ায় দিবে, এখন আমি কোনটা করব? জিবরাইল, তোমার অনুমতি ছাড়া, তোমার কথা ছাড়া তো আমি কিছুই করি নাই, এটার পারমিশনও তুমি দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুই বললেন না, শুধু বললেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এই আয়াতটা তেলাওয়াত করলেন, আর কিছুই বললেন না। নবীজি আয়াতের অর্থ বুঝে গেলেন যে নিশ্চয় ও নবী আপনিও মরণশীল, তারাও মরণশীল, মানে আপনার দুশমন যারা তারাও মরণশীল। নবীজি বুঝে ফেললেন, নবীজি কান্না শুরু করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করেন কেন? আল্লাহ তাআলা এই দুনিয়ার নাজ নিয়ামতের চাইতে পরকালে আপনার আরো অনেক বড় বড় নাজ নিয়ামত রাখছেন, আপনি কেন কান্না করেন? নবীজিকে বলতেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি ফাতেমার জন্য কান্না করতেছেন যে না, হাসান হুসাইনের জন্য কান্না করতেছেন যে না, তাহলে কার জন্য আপনি এত কান্না করতেছেন? নবী আমার বলেন, জিবরাইল, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করতেছি। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলতেছেন কেন? নবী বলতেছেন, জিবরাইল তুমি জানো না, এই উম্মতের জন্য আমি 23টি বছর কুরবান করে দিয়েছি, সমস্ত কষ্ট আমি সহ্য করেছি, এখন আমি যদি না থাকি আমার তো ভয় হয় আল্লাহ তাআলা যদি আমার গুনাহগার উম্মতরে গুনার কারণে একসাথে আসমানি গজব দিয়ে ধ্বংস করে দেয়। গতকালকে আপনাদের বরুণায় হয়েছে কিনা জানি না, কিন্তু ওই দিকে বাজারের ওই দিকে সব শেষ করে দিছে, কিন্তু সন্ধ্যার সময় কি টের পান নাই আপনারা? সব শেষ করে দিছে, অনেকের গর্ত করে, এই যে চালনি কয় না, ধান চালনি, এরকম ছিদ্র হয়ে গেছে। কিন্তু কয় মিনিট? মাত্র 5 মিনিট দিছিল আল্লাহ তাআলা। তো জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এইভাবে যখন নবী কান্না করতেছেন আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, ও নবী যতদিন আপনি ছিলেন আপনার উম্মতের রক্ষণাবেক্ষণ আপনি করেছেন, আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাকে জানিয়ে দিয়েছেন এখন যেহেতু আপনি চলে যাবেন, আপনি চলে যাওয়ার পর কিয়ামত পর্যন্ত আপনার আনেওয়ালা সমস্ত উম্মতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ারা আমার বলতেছিলাম, এই মাহফিলটা আজকে অনেক সুন্দর, আয়োজনটা ছিল অনেক সুন্দর, কিন্তু ডিসিপ্লিন সুন্দর করতে পারে নাই। যাক, যেটা হয়ে গেছে, অনেক উলামায়ে কেরাম আসছিল মন ভরে আলোচনা করার জন্য, কিন্তু কেউ মন খুলে আলোচনা করতে পারে নাই। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে, যদি সামনে এরকম আমরা প্রোগ্রাম করি, আমরা যেন সুন্দরভাবে ডিসিপ্লিন ঠিক রেখে যেন আলোচনা করতে পারি, এবং আমরা যারা আয়োজক তারাও যেন সুন্দরভাবে পরিবেশটা আমরা গুছিয়ে রাখি, সেই তৌফিকটুকু দান করুন, বলেন আমিন। আমরা যারা আছি, হুজুর অনেক সুন্দর আলোচনা করেন, গাজীপুর থেকে আসছেন, মুসাফির মানুষ, মুসাফিরের সঙ্গে যদি হাত তুলেন সরাসরি দোয়া কবুল। আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের দোয়া কিন্তু ফেরত দেন না, তার মধ্যে একটা আছে মুসাফির। তা আমরা অবশ্যই হুজুরের সাথে আলোচনা শুনে আমলের নিয়তে আখেরি মুনাজাত করে যাব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? নাকি আমরা চলে যাব? আমরা অবশ্যই আখেরি মুনাজাত করে তারপরে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।